সোশ্যাল মিডিয়ার যুগে ট্রেন্ডিং টপিক একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যার জন্য সিনেমা প্রোডাকশনগুলো এখন ট্রেন্ডিং টপিক করে রাখতে চায় অল টাইম তাদের সিনেমাকে। মানে সিনেমার রিলিজের আগে, সিনেমা রিলিজের পরে, সিনেমা যতক্ষণ হলে চলছে ততক্ষণ পর্যন্ত। যেমন আমরা দেখছি মিউজিক রিলিজ কিন্তু আগে সিনেমা রিলিজের 1 মাস আগে থেকে শুরু হতো এবং 1 মাসের মধ্যেই প্রায় কভার হয়ে যেত, মিউজিক রিলিজ প্রায় হয়ে যেত। কিন্তু এখন সুনবে ওয়াতনা দিয়ে ডুমকি দেখালো যে সিনেমার রিলিজের 10 ঘন্টা আগেও কিভাবে একটা গান রিলিজ দিয়ে গোটা দেশকে থমকে দেওয়া যায়। ঠিক সেই ফর্মুলা কিসো মে রিলিজ করে সালার আবার একটা ধাক্কা দিল। রিলিজের 10 ঘন্টা আগে এমন একটা সেন্টিমেন্টাল গান রিলিজ দিল যে গানটাতে গোটা দেশকে থমকে দিল। আবার এইখানে আমাদের বাংলার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার তারাও কিন্তু পিছে হলো না। তারা তাদের টাইটেল ট্র্যাকটা সিনেমা রিলিজের 24 ঘন্টা আগে গানটা রিলিজ দিল। এই যে ম্যাজিক, এবং তার পাশাপাশি অ্যানিমেল, সে কিন্তু এখনো তার গানগুলোকে রিলিজ দিয়ে যাচ্ছে ইউটিউবে। কি অদ্ভুত মার্কেটিং স্ট্র্যাটেজি ভাবতে পারছেন? সুনবে ওয়াতনা, मैं तेरा याद रखूंगी, ওয়া কিসো মে, ওয়া প্রধানের টাইটেল ট্র্যাক। মানে এখানে 3টে সিনেমারই আমি নাম করব, ডুমকি, সালার এবং প্রধান, আমাদের বাংলার রিলিজ। প্রত্যেকের রিলিজের আগে, ঠিক আগের মুহূর্তে, মানে যেটাকে বলে একদম লাস্ট মিনিট সাজেশন। মানে যেমন আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যখন দিয়েছি বা আমরা যখন ইউনিভার্সিটির এক্সাম দিয়েছি, তখন কিন্তু আমরা এই লাস্ট মিনিট সাজেশনটাকে খুব ফলো করেছিলাম। হ্যাঁ, লাস্ট মিনিট সাজেশন, হ্যাঁ, পরীক্ষা হলে যাওয়ার আগে এইগুলো পড়তে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মজাটা এইখানে যে ঠিক সিনেমা রিলিজের আগের মুহূর্তে, মানে কে কত দেরিতে গান দিতে পারবে। মানে যা দিন আসছে, আগামী দিনে দেখবো হয়তো সকাল 6টায় শো, রাত্রির 12টায় গান রিলিজ হচ্ছে ইউটিউবে। মানে গানটা রিলিজ করে জনতাকে একটা স্তব্ধ করে দিল, মানে জনতাকে একটা এনগেজ করে দিল এবং জনতার একটা মুড বানিয়ে দিল। আপনারা মানে অমরিক সিং অরোরা নামে একজন শিল্পী ছিলেন, বিখ্যাত পাঞ্জাবি শিল্পী, যিনি বাংলায় গান গাইতেন। আপনারা যদি অমরিক সিং অরোরার কোনোদিনও স্টেজ পারফরমেন্স দেখে থাকবেন, উনি বিশেষত ওই ডিভোশনাল গানগুলো গাইতেন, মাইথোলজিক্যাল গানগুলো গাইতেন। উনি গান শুরু করার আগে মঞ্চ এবং দর্শককে তৈরি করতেন, ধূপ ধুনো দিয়ে প্রায় 10-15 মিনিট ধরে উনি দর্শকের মুড তৈরি করতেন, মঞ্চটাকে তৈরি করতেন। এবং তারপরে যখন গান শুরু করতেন, দর্শক যেন মানে কোথাও যেন হারিয়ে যেত ওই গানটা শুনতে শুনতে। ঠিক সেরকমই অনেক সিঙ্গারই আছে, প্রথমে কিন্তু দর্শককে তৈরি করে মঞ্চের প্রোগ্রামে, স্টেজ পারফরমেন্স ক্ষেত্র, যেটা আমরা যাত্রার ক্ষেত্রে দেখেছিলাম। যাত্রাতে আগে কিন্তু ভীষণ পরিমাণে একটা জাঁকজমকপূর্ণ মিউজিক বাজানো হয়, বাজাতে উপস্থিত দর্শকের মুড তৈরি করে দিয়ে তারপরে যাত্রাটাকে মঞ্চস্থ করা হয়। থিয়েটারের ক্ষেত্রেও হয়। সিনেমার ক্ষেত্রে এরকমটা ছিল না, কিন্তু সিনেমার ক্ষেত্রে এইবার এই ডুমকি সেলারের কম্পিটিশনের মধ্যে শুরু হলো কে কত তাড়াতাড়ি দর্শককে এনগেজ রাখতে পারে। আর এই এনগেজমেন্ট করতে গিয়ে সিনেমা রিলিজের, অর্থাৎ সকাল 6টায় সিনেমা, রাত্রি 9টায় গান রিলিজ দেওয়া হচ্ছে। সকাল 6টায় সিনেমার ফার্স্ট শো বা 5:55 ফার্স্ট শো, সেখানে রাত্রি 10টায় গান রিলিজ দেওয়া হচ্ছে। তো এটা একটা নতুন ইতিহাস তৈরি করলো 2023-এর এই ডুমকি সালারের কম্পিটিশন। আর ঠিক এই ফরম্যাটে ঢুকে গেল আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দেব এন্টারটেনমেন্টের প্রজেক্ট প্রধানের টাইটেল ট্র্যাকও ঠিক সিনেমা রিলিজের 24 ঘন্টা আগে রিলিজ দেওয়া হলো। মানে দর্শককে এনগেজ করে দেওয়া হলো এবং দর্শকের একটা মুড তৈরি করে দেওয়া হলো। এবার এই মুডটা নিয়ে এই গানটা শুনতে শুনতে তুমি সিনেমা হলে পৌঁছো, অটোমেটিক্যালি সিনেমাটা সেরকম ভাবেই তৈরি করা আছে। তুমি এবার সেটাকে গিয়ে দেখো, এনজয় করো, অনুভব করো এবং হাততালি দিতে বেরো, নাহলে খিস্তি মারতে বেরো, নাহলে কিছু একটা করো। তো সঞ্জনা বনসালি বা অনুরাগ কাশ্যপ এদেরকে কোনোদিন এগুলো ভাবতে হয়নি।
কারণ তারা অন্য রকম ফরম্যাটে সিনেমাগুলোকে তৈরি করে। তো যাই হোক, যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে। এবং এই যে 'सुन रे वतना' ডুমকির যে গানটা, এটা আমার জীবনের সেরা ১০টা গানের একটা হয়ে গেল। এবং সত্যি জাভেদ আলী এত পারফেক্টলি গেয়েছে, ভাবা যায় না। আর 'किस्सों में' গানটা যেন সালারের গল্পটা বলছে। সালারের কাহিনী একটা স্টোরি টেলিং করে গেল। আর প্রধানের টাইটেল ট্র্যাক তো দেবময়, এবং অবশ্যই দেবের পরে সোহমময়। তো অবশ্যই ৩ ছবির জন্যই শুভকামনা থাকলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পেজটিকে ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।